জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সার্জিস আলম মঙ্গলবার বিকেলে বিআইএসএস মিলনায়তনে জাতীয় নাগরিক কমিটির সংলাপ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বলেন, বাংলাদেশে 25 থেকে 30% মানুষ আওয়ামী লীগের সমর্থক ছিল। তাদের মধ্যে যারা বিগত 16 বছরে এবং বিগত 53 বছরে বাংলাদেশ সৃষ্টির পরে কোনো অন্যায়, অপকর্ম, ক্ষমতার অপব্যবহার, গুম খুনের মতো অপরাধের সঙ্গে জড়িত ছিল, তাদের প্রত্যেকের বিচার হওয়া উচিত। তাদের বাংলাদেশে রাজনীতি করার অধিকার থাকতে পারে না। সার্জিস আরও বলেন, সবার আগে রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগের রেজিস্ট্রেশন একদম নিষিদ্ধ করতে হবে। জুলাই হত্যাকাণ্ডের দায়ে খুনি হাসিনা নির্দেশদাতা যদি হয়, তাহলে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগ এই 3 প্ল্যাটফর্ম নিষিদ্ধ হওয়ার দাবি রাখে। সার্জিস যোগ করেন, তারা এই দাবি জানিয়েছেন। তিনি বলেন, দল হিসেবে আওয়ামী লীগ, ব্যক্তি হিসেবে খুনি হাসিনা আর ভোটার এই 3-এর ভেতরে পার্থক্য আছে। দল হিসেবে ভোটারকে অপকর্মের দায় দিতে পারবো না। রান্নায় আমার ভালোবাসা যমুনা গ্যাস স্টোভ। যমুনা গ্যাস স্টোভ, আধুনিক, নিরাপদ ও দীর্ঘস্থায়ী। আওয়ামী লীগের ডাকা হরতাল কর্মসূচি প্রসঙ্গে নাগরিক কমিটির মুখ্য সংগঠক সার্জিস আলম বলেন, যে আওয়ামী লীগের কোনো অস্তিত্ব নেই সেই দলের হরতাল কর্মসূচি নিয়ে কথা বলা একদমই সমীচীন না। সার্জিস আশা প্রকাশ করে বলেন, আগামী 1 সপ্তাহের মধ্যে তারা সবাই আবার ঐক্যবদ্ধভাবে পূর্ণ শক্তি নিয়ে বাংলাদেশে নতুন একটি ছাত্র জনতার রাজনৈতিক দল করবেন, যারা ছাত্র জনতার কাঙ্ক্ষিত চাওয়া পূরণ করবে। কবে দলটি আত্মপ্রকাশ করবে এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আগামী 28 ফেব্রুয়ারির মধ্যে এটা হবে, হয়তো 24, 25, 26 তারিখও হতে পারে। এদিকে আওয়ামী লীগের যারা গণহত্যা বা অন্য কোনো অপরাধের সঙ্গে জড়িত নন, তারা ক্ষমা চেয়ে স্থানীয় নির্বাচন করতে পারবেন বলে মন্তব্য করেছেন উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। মঙ্গলবার ঢাকার উসমানী স্মৃতি মিলনায়তনে ডিসি সম্মেলন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন তিনি। আসিফ বলেন, আওয়ামী লীগ করেছেন কিন্তু কোনো অন্যায়, গণহত্যা বা কোনো অপরাধের সঙ্গে জড়িত নন। তারা ক্ষমা চেয়ে মেইন স্ট্রিমে স্বাভাবিক অবস্থায় ফিরে আসতে পারেন। কেউ স্থানীয় নির্বাচন করতে চাইলেও বাধা নেই, কিন্তু কেউ যদি গণহত্যায় অভিযুক্ত থাকে তাহলে কোনোভাবেই নির্বাচনে অংশগ্রহণ করার সুযোগ থাকবে না। মোহাম্মদ সাইফুল ইসলাম, ইত্তেফাক।